একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুনঃ তদন্তের নির্দেশ দিয়ে হাইকোর্টের আদেশ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন। FM বাইজিদের রিপোর্ট। ২০০৪ সালের ২১ আগস্ট বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয়। নিহত হন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ ২৪ জন। আহত হন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড ও তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১। এছাড়া আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে গত ১ ডিসেম্বর বিচারিক আদালতের সাজার রায় বাতিল করে হাইকোর্ট। ফলে খালাস পান গ্রেনেড হামলা মামলার সব আসামি। ১৯ মার্চ এই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। ৫ দিনের শুনানি শেষে বৃহস্পতিবার রায় দিলেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে আসামিপক্ষের খালাসের আদেশ বহাল রাখা হয়েছে রায়ে। 111-এর সময় যে সময় জনাব তারেক রহমান সাহেব জেলে ছিলেন, বেগম খালেদা জেলে ছিলেন, তখন কিন্তু চার্জশিট দেওয়া হয়েছিল। সেই চার্জশিট কিন্তু জনাব তারেক রহমান সাহেব নাম বা রাজনীতির নাম ছিল না। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেই তখন তারা মামলার প্রকৃত বিচার থেকে তারা রাজনৈতিকভাবে চিন্তা করার প্রতিহিংসার চিন্তা করেছিল। আজকে যে বিচার হয়েছে, এই বিচারটা হয়েছে হলো আসামিরা এই ঘটনা ঘটিয়েছেন কিনা। আজকে সিদ্ধান্ত হলো যে আসামিরা এই ঘটনার সঙ্গে জড়িত নন, তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আর যারা মৃত্যুবরণ করেছেন, যারা এই ঘটনার শিকার হয়েছেন, সকলের প্রতি আমরা সিম্প্যাথাইজড। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, মুফতি হান্নান সহ ১২ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বপ্রণোদিত ছিল না। রায়ে সন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবীরা। যারা দেশে উপস্থিত ছিলেন না তাদের বেলায়ও সেই খালাসের আদেশ, যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে, এটাও আজকে আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে এটা বহাল আছে। কাজেই আমরা বলতে পারি জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস, এবং এই মামলায় আর কোনো সাজা কারো নাই। সর্বোচ্চ আদালতের এই রায়ে চূড়ান্ত পরিসমাপ্তি হল ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার। মুক্তি মিলেছে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সবার। FM বাইজিদ, GTV নিউজ, ঢাকা।